মুক্তিপ্রাপ্ত জিম্মিদের তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাংলাদেশ সময় দুপুর 12:30টায় শুরু হওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত এই চুক্তি। তবে শেষ মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনীকে জিম্মিদের তালিকা না পাওয়া পর্যন্ত কার্যক্রম শুরু না করতে বলা হয়েছে। এখন এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের নিউজরুমে যে সহকর্মী রয়েছেন সানজিদা সিলভিয়ার সঙ্গে। সিলভিয়া, জিম্মিদের তালিকা এবং যুদ্ধবিরতি এই ব্যাপারে সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? জি রুমিতা, যেমনটা জানাতে চাচ্ছি, আজ বাংলাদেশ সময় দুপুর 12:30 থেকে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে নেতানিয়াহু সরকার থেকে একটি নির্দেশনা এসেছে যে যতক্ষণ পর্যন্ত জিম্মিদের তালিকা হামাস প্রকাশ না করবে সম্পূর্ণরূপে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। জিম্মিদের পূর্ণ তালিকা না পাওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধবিরতি কার্যক্রম শুরু করতে নিষেধ করা হয়েছে নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে। এদিকে এখন পর্যন্ত 3 জন জিম্মির তালিকা প্রকাশ করা হয়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে বুধবার থেকে যখন থেকে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা হয়, তখন থেকে শনিবার পর্যন্ত টানা হামলা চালাচ্ছে ইসরায়েল, এবং বর্বর এই ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 123 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে এই ঘোষণা আসার ঠিক আগের দিন শনিবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন যে দ্বিতীয় ধাপের যে চুক্তি কার্যক্রম শুরু হবে সেক্ষেত্রেও কিছু বাধা রয়েছে বা শর্ত রয়েছে, যে যতক্ষণ পর্যন্ত হামাস পূর্ণভাবে তালিকা প্রকাশ না করবে যে তারা কাদেরকে মুক্তি করছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল এই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিও শুরু করবে না। এবং দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু করার জন্য তারা এই ধরনের আরও কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, এবং নেতানিয়াহু সরকার তাদের সম্পূর্ণভাবে নিজেদের অবস্থান শক্তভাবে প্রকাশ করেছে যে তারা এই বিষয়ে একদমই শর্ত লঙ্ঘন করবে না।